কিন্তু ড্যাড, মমের তো এখন জিমে যাওয়ার সময়। তুই চুপ কর তো, ও কথা শোনো না তো। তুমি শোনো এদিকে, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার সমস্যাটা বুঝবে। শোনো, তোমার একটা গোপন কথা বলি। আমার এই ব্যবসার না এখন মস্ত ক্ষতি চলেছে। কোন ক্ষতির কথা বলছে গণপতি সেন? আমি যে ব্যবসা থেকে টাকা সরিয়েছি সেটা জানতে পেরে গেল নাকি? সত্যি গো বৌদি, আমাদের ব্যবসায় না বড্ড ক্ষতি হয়ে গেছে। তার জন্য আমি কি করব? তোমরা যদি ঠিক মতো ব্যবসাটা চালাতে না পারো, আমার তো কিছু করার নেই। গটপো? হ্যাঁ, গটপো সেটা আবার কে? আপনি তো ইংরাজিতে কিছুই জানেন না। ইংরাজিতে ঠাকুর মানে হলো গড, তাহলে ঠাকুরপো মানে হলো গটপো। জিমে যাচ্ছি। ও বড় বৌমা, শোনো শোনো না, তুমি চলে যাচ্ছ? আসলে তুমি বাড়ির লক্ষ্মী, বাড়িতে জ্যোতিষী আসবে কথা বলতে, তুমি থাকবে না ভালো দেখায় না গো। তুমি থাকো। চাটুর্য মশাই আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? কি আশ্চর্য, কি কথা বললাম আমি? তোমায় বললাম না যে আমার ব্যবসার মস্ত ক্ষতি চলেছে, তাই জন্য ওই চাটুর্য জ্যোতিষীকে ডেকেছি, যাতে উনি কোনো বিধান দিয়ে এই সমস্যা থেকে আমাদের উতরে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি থাকবো। আমাকে থাকতে হবে। ও পল্লবী, শোন 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 শোন, ভালোই হলো এই সুযোগে না আমি আমার নীলের কুষ্টিটা একটু দেখিয়ে নেবো। আমাকে তো জানতে হবে আমার সোনের কতগুলো সিনেমা সুপার ডুপার হিট হয়ে যায়। একদম একদম ঠিক বলেছো। হরি ওম। আসুন 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 চাটুর্য মশাই, আসুন আসুন। কি সৌভাগ্য আমাদের। হ্যাঁ, আসুন আসুন, বসুন 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 বসুন, বসতে আজ্ঞা হোক। বড় বৌমা, মেজো বৌমা, কি কোথায় আছো? জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হবে হবে হবে, সেসব পরে হবে। আগে বলুন, আপনার ছেলে, ছোট ছেলে নীল কোথায়? নীল? আচ্ছা আচ্ছা আচ্ছা, নীলটা ঘরেই আছে। কেন চাটুর্য মশাই? নীলকে কেন? ওই তো নীল, আয় বেটা, আয় আয় আয়। ও দাদু ভাই, যা না, ডাকছে, যা না, যা। আয় দেখি, আয় বস আমার পাশে, বস দেখি। বস। হাতটা একবার দেখা তো। চাটুর্য মশাই, একটু ভালো করে হাতটা দেখে দিন তো। আমি না ঠিক করেছি আমার নীলকে সিনেমার হিরো বানাবো। আপনি হাত দেখে বলে দিন তো কটা সিনেমা পাবে। হিরো তো বানাবেন, কিন্তু ছেলে প্রাণে বাঁচলে তবে তো বানাবেন। মানে এসব কি কথা বলছেন চাটুর্য মশাই? ঠাকুর, এ ঠাকুর, এ কি হলো ঠাকুর, এ কি হলো? পাপ পাপ, সকলের পাপ। হ্যাঁ, হাঁ করে দেখছিস কি? তোর কপালে দুর্ভোগ আছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? না ওরে, তোর মঙ্গল নিচস্ত, শনি বক্রী, আবার শনির ঘরে রাহু তো ঢুকে বসে আছে। দুর্ঘটনা লেগেই থাকবে, একের পর এক অ্যাক্সিডেন্ট করবে। ঠিক ঠিক বলেছেন চাটুর্য মশাই। আমার নীলের না কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মম, ওটা তো ছোট অ্যাক্সিডেন্ট, এখনো আরো বড় বড় দুর্ঘটনা বাকি, অনেক বিপদ আসবে। ও বাবা, এ তো অনেক বড় ফাঁড়া বাকি আছে। ফাঁড়া না কাটালে না হলে কি হবে? ওর ওই 29 বছরের জন্মদিনের আগেই ফাঁড়া কাটাতে হবে, নইলে 29 বছরের জন্মদিন আর বোধহয় পালন করা যাবে না।
হোয়াট রাবিশ। বলে না, ও রাবড়ি টাবড়ি বলে না, বাবারে কোথা থেকে কি হয়ে যাবে। ও চাটুজ্জেমশাই দেখুন 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 দেখুন, আবার হাতটা দেখুন, আবার হাতটা দেখুন, দেখুন কোনো বিধান টিধান দেওয়া যায় কিনা, ছেলেটাকে তো বাঁচাতেই হবে। এরকম ও চানাচুর বুড়ো, ও চানাচুর বুড়ো, একটু দেখো না গো, একটু বলো না গো, একটু। আমি তো বলবো, আমি তো বাবা, বলা তো উচিতই। চাটুজ্জেমশাই একটা কিছু বিধান দিন যাতে আমার ছেলেটা প্রাণে বাঁচতে পারে। নীলের 29 বছর পূর্ণ হতে আর কতদিন বাকি? 10 দিন, 10 দিন। হ্যাঁ, আর 10 দিন পরেই আমার নীল বাবার বার্থডে। 10 দিন। উপায় একটা আছে। উপায় আছে? আছে, কিন্তু সে খুব কঠিন বিধান। নীলের জীবনের ভাড়া আমাকে কাটাতেই হবে। ভাগ্যের হাতে আমি আমার ছেলেটাকে কিছুতেই মরতে দেবো না চাটুজ্জেমশাই, কিছুতেই মরতে দেবো না। শান্তি ঠিক বলেছে, বলুন বলুন বলুন। নীলের ভাগ্যকে অন্যের ভাগ্যের সাথে জুড়ে দিতে হবে। আচ্ছা জ্যোতিষী জেঠু, এইভাবে একজনের ভাগ্যের সাথে অন্যজনের ভাগ্য জুড়ে দেওয়া যায়? হ্যাঁ, যায় বই কি। কিভাবে? নীলের বিয়ে দিয়ে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আগামী 7 দিনের মধ্যে নীলের বিয়ে দিতে হবে। আর এমন মেয়ের সাথে বিয়ে দিতে হবে যে হবে অখণ্ড সৌভাগ্যবতী, যার ভাগ্যে কোনো দিন কোনো বৈধব্য যোগ থাকবে না, বিয়ে আমি করব না। কিছুতেই না। আগামী 7 দিন তো দূরের কথা, আমি জীবনে কোনোদিনে বিয়ে করব না। এই তুই কি বলছিস বাবা? নীল বিয়ে না করলে যে ভাড়া কাটবে না বাবা? না কাটলে না কাটবে মম, মরতে হলে মরবো। না বলে না মম, বেঁচে থাকার জন্য আমি বিয়ে করতে পারবো না। কি বলছিস, তুই বিয়ে করবি না? ও বড় বৌমা, তুমি একটু বোঝাও। লক্ষ্মী শোনা, লক্ষ্মী শোনা ছেলে আমার কথা শোন বাবা, চাটুজ্জেমশাইয়ের কথাটা শোন, বিয়েটা করে ফেল বাবা, ভাড়াটা কেটে যাবে, বিয়েটা করে ফেল বাবা। মম, আমি পারবো না, ওসব জ্যোতিষী আমি মানি না। এই কথা বলতে নেই বাবা, এই কথা বলতে নেই। চাটুজ্জে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। কি রে নর, দাঁড়িয়ে আছিস কেন? বল না। নীল নীল এমন করিস না বাবা, এই চাটুজ্জে জ্যোতিষের কথা না একবার অক্ষরে অক্ষরে ফলে। আই ডোন্ট কেয়ার, আমি তো বললাম বিয়ে করব না, বিয়ে আমি কিছুতেই করব না। মম, একদম কথা বলবি না, চুপ কর। আমি যা বলছি শোন, আর এদিকে। ও চাটুজ্জেমশাই, ও চাটুজ্জেমশাই, আপনি কিছু মনে করবেন না, ছেলে মানুষ তো কি বলতে কি বলে ফেলেছে। আপনি বলুন কি 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 করতে হবে, বরং আপনি অন্য বিধান দিন, অন্য বিধান দিন, মানে বিয়ে না করে কিভাবে ভাড়া কাটানো যায় সেরকম কোনো বিধান দিন না। হ্যাঁ, না, উপায় ওই একটাই, নীলের বিয়ে। বিয়ে নীলকে করতেই হবে। কিছুতেই না। অ্যাক্সিডেন্টে মরতে হলে মরবো, বিয়ে আমি কোনোদিনও করবো না, কোনোদিনও না। নীল, নীল, নীল শুনে যা ভাইয়া, নীল আমার কথা শুনে যা। নীল যাস না দাদু ভাই। চানাচুর বুড়ো, ও চানাচুর বুড়ো, কি হবে গো? নীল যে চলে গেল, কথা শুনলো না গো, কি হবে? কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি কোন দিন তোমার চাহিদা অপূর্ণ রেখেছি তুমি আমাকে বলো তো? তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি, আমি সারা জীবন তাই দিয়েছি। তুমি তোমার নীলকে সমানে প্রশ্রয় দিয়ে গেছো, সমানে আশকারা দিয়ে গেছো। আমি কখনো বাধা দিয়েছি? কখনো বাধা দিয়েছি? নীলের সব কাজ তোমার ভালো লাগেনি, তবু আমি দাঁতে দাঁত চেপে থেকেছি। আজ যদি তুমি নীলের বিয়ে দিতে চাও তাহলে তুমি জেনে রেখো যে আমি তাতেও বাধা দেব না।